নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো, এখন তো বাজারে পাকা আম উঠেছেই জানেনই, ওই পাকা আমের একটা রেসিপি করে দেখাবো, খুব সহজ। তা আজকে বানাবো পাকা আমের দুধ মালপোয়া। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এই দেখুন, আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, এটাকে এবার কেটে নেব। তাই পাকা আমের ভেতরে যে শাঁসটা আছে এটা আমি বার করে নেবো। এটা মিক্সার আমি গ্রেট করে নেব। আমটা আমি পেস্ট করে নেব। আমি এখানে বাটি নিয়ে নিয়েছি, আর এই যে নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ পুরো না, একটু কম। এর মধ্যে দিয়ে দেবো ময়দা 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ, দু চামচ মতন চিনি দেবো, আর দিয়ে দেবো এই যে আম। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু লিকুইড দুধ নিয়েছি, ওটা একটু দিয়ে দেবো এর মধ্যে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘনই রাখতে হবে। আমার এটা পুরো ভালো করে সব মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি এবারে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, এবার ফিরে এলাম। সুজিটা দিয়েছি বলে অনেকটা ফুলে গেছে। এতে আমি 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেব। দিয়ে দিলাম কড়ার মধ্যে। ছোট ছোট করে বড়াগুলো করে নেব। আমি 3টে মতন দিয়ে দিয়েছি মালপোয়ার। এবারে দিয়ে দিচ্ছি ঢাকা। এখানে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, এই দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। 3টে মতন এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দিয়ে দেবো দুধের মধ্যে 4 চামচ মতন চিনি। ফুলে এবার দেখে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পুরো। এবার হালকা করে আমি উল্টে দেবো। তো বন্ধুরা, মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো গরম দুধটা ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। পুরো দুধটা দিয়ে দিয়েছি, আর এই ওপর থেকে 2 রকম বাদামটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কিভাবে বানালাম আপনারা দেখলেন। তা বন্ধুরা, পাকা আমের দুধ মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নমস্কার।